আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন ৬৫২টি পদে বিশাল জব সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। তো আজকে আমি বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলারটির বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তির A to Z ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বিস্তারিত আলোচনাটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে সে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে পারে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শেয়ার করে দিন এখনই। Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। তো এখানে সবাইকে একটি কথা উল্লেখ করে রাখি যে এই ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ। তারিখ ৬ মার্চ ২০২৫। ১. বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে আছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ১ নম্বরে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। শূন্য পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর উচ্চমান সহকারী ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্য পদ সংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৩ নম্বর স্টোর হাউসম্যান ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্য পদ সংখ্যা ১০টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৪ নম্বর স্টোর হাউস সহকারী ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্য পদ সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। ৫ নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্য পদ সংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ। ষাট মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৮০ শব্দ। ৬ নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্যপদ সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৭ নম্বর সহকারী এক্সামিনার ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্যপদ সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। ৮ নম্বর ক্যাশিয়ার ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্যপদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। ৯ নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শূন্যপদ সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা পাস থাকতে হবে। 10 নম্বর নার্স 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্যপদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অনন্য 3 বছরের নার্সিং এর ডিপ্লোমা পাস হতে হবে। 11 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 53টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ। 12 নম্বর স্টোরম্যান 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 13 নম্বর জুনিয়র টাইম কিপার 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর টেলিফোন অপারেটর 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর মুয়াজ্জিন 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ। 16 নম্বর ডার্ক রুম টেকনিশিয়ান 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর কম্পোজিটর 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর মিডওয়াইফ 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রী বিদ্যালয় সনদপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 17তম গ্রেড, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, শূন্যপদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 20 নম্বর বাইন্ডার 17তম গ্রেড, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, শূন্যপদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বুক বাইন্ডিং এর কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর ট্রেসার 17তম গ্রেড, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, শূন্যপদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ। 22 নম্বরে আয়া 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, শূন্যপদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বরে এমটি ক্লিনার 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বর ফায়ারম্যান 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, শূন্যপদ সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা অনন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32 হতে হবে। 25 নম্বর অফিস সহায়ক গ্রেড 2 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, শূন্যপদ সংখ্যা 16টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 26 নম্বর লং স্কর 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 27 নম্বর ওয়ার্ড বয় 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে
20,010 টাকা। শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 28 নম্বর ফিল্ড হেলথ ওয়ার্কার 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 29 নম্বর অদক্ষ শ্রমিক 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্যপদ সংখ্যা 49টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 30 নম্বর খাক রব 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্যপদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 31 নম্বর ওয়াশারম্যান 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 32 নম্বর বারবার 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে মোট পদসংখ্যা শূন্যপদ সংখ্যা 252টি। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আমাদের পদবিন্যাসগুলো সবাই দেখলাম। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং নিয়মকানুন রয়েছে, যেগুলো আমরা এখন জেনে নিব। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজনকে যদি চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং তাকে কমেন্ট বক্সে মেনশন করে যান, যাতে সে দ্রুত ভিডিওটি দেখে যেতে পারে। তো চলুন আমি শর্তাবলীগুলো নিয়ে একটু আলোচনা করি। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 2 নম্বর প্রার্থীদের বয়স 5 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে কিন্তু 5 এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 3 নম্বর সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না। 4 নম্বর সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না। তো এখানে যদি কেউ সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কৃত হয়ে থাকেন তারা আবেদন করবেন না এবং তাদের আবেদন করার প্রয়োজন নেই। 5 নম্বর প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রের উল্লেখিত তথ্যাদির সামঞ্জস্যতা থাকা আবশ্যক। 6 নম্বর প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে। ক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। খ পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের 1 সেট ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। গ নম্বর জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র। ঘ আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার পুত্র কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সনদপত্র। উম নম্বর আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। চ নম্বর আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত সনদপত্র। 6 নম্বর সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। জ নম্বর বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ঝ নম্বর চারিত্রিক সনদপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সিলসহ স্বাক্ষর থাকতে হবে। 7 প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 8 নম্বর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 9 নম্বর আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক আগ্রহী প্রার্থীগণ http:/bndcp.teletalk.com
www.ecom.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://bndcp.teletalk.com.bd ও www.nebi.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে দেওয়া ফেসবুক পেজ এবং ইমেইল এবং এই দুটি যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 11 মার্চ 2025 সকাল 10টা থেকে। তো 11 মার্চ 2025 সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় 5 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে একটি বিষয় সাজেস্টেড হচ্ছে আপনাদের জন্য যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী নিজের রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। গ নম্বর, অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ভিউয়ার্স, এখানে পরবর্তীতে আছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো আমরা সবাই বিভিন্ন ধরনের টেলিকম বা অনলাইনের দোকান থেকে আবেদনপত্র বা আবেদন করে থাকি, যার কারণে আমাদের এই প্রসেসটা না জানলেও চলবে, তাই আমি এই প্রসেসটা স্কিপ করে যাচ্ছি। তারপরে আমি পরীক্ষার ফি বাবদ কত টাকা আপনাদের প্রদান করতে হবে সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিই। তো এখানে দেখুন, ক্রমিক নং 1 হতে 18 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা এবং 19 হতে 32 নম্বর পদের জন্য 56 টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ টোটাল 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, দেখুন। 10 নম্বর, প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 12 নম্বর, নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 13 নম্বর, নিয়োগ সংক্রান্ত বিষয় প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। 14 নম্বর, নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা ঘাঁটির জন্য এ প্রেক্ষিতে বর্ণিত পদসমূহের চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চল নিয়োজিত হবেন। পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা 1213। তো এখানে একটি বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, এখানে যারা চাকরিরত বা চাকরি পাবে তাদের কিন্তু চট্টগ্রাম ও খুলনায় চাকরিতে জয়েন করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাহে রমজান মাস বেশি বেশি ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই মাসে আপনি যত বেশি ইবাদত করতে পারবেন তত বেশি সওয়াব পাবেন, কারণ এই মাসে সকল প্রকার ইবাদতের 70 গুণ বৃদ্ধি করে সওয়াব লেখা হয়। তাই বেশি বেশি আমল করবেন, বেশি বেশি ইবাদত করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।